আচ্ছা পয়েন্ট হচ্ছে যা বলবো স্টেপ বাই স্টেপ ওই কাজটাই করবো যাতে হচ্ছে কি ইজিয়ার হয়। তো আচ্ছা মনে করেন কয়েকটা সংখ্যা আমাকে দেওয়া হয়েছে, 4-5টা সংখ্যা আমাকে দেওয়া হয়েছে লাইক আচ্ছা মনে করেন এই 5টা সংখ্যা আমাকে দেওয়া হয়েছে। ফার্স্টের সংখ্যা আমার গিভেন, নাম্বার গিভেন এবং নাম্বার কোথায় দেওয়া হয়েছে, কারণ একটা অ্যারেতে দেওয়া হয়েছে। ফার্স্টে একটা অ্যারেতে নাম্বার দেওয়া হয়েছে। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে অ্যারেতে নাম্বারগুলো আমরা দিলাম। 2 হচ্ছে অ্যারেতে নাম্বারগুলো দেওয়ার পরে আমি হচ্ছে এটার সাইজটাও বের করে দিলাম, কতগুলো সাইজ আছে। এক হচ্ছে অ্যারে নিলাম, 2 হচ্ছে এটার সাইজ নিলাম। তো সাইজ দেখলাম হচ্ছে 5টা জিনিস অ্যারেতে রাখলাম। ওকে, এইগুলো করবো। তারপর আসি হচ্ছে সেকেন্ড কাজ, সেটা হচ্ছে কি যে প্রথমে ধরে রাখবো এইটা হচ্ছে কি আমার সর্ট, মানে এই পাশে যা আসবে সেটা হচ্ছে সর্ট, মানে হচ্ছে কি সাজাবো। আমরা সাজাবো হচ্ছে এটাকে, আপনি অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং বা ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং সাজান, অ্যাসেন্ডিং অর্ডারে সাজান, মানে ছোট থেকে বড়তে সাজান। সেদিন এটা ডায়াগ্রামটা বুঝতে পারছি, ওই কোডটা করা হয় ওটি কোডটা আজকে করা। তো মানে আবার রিপিট করতেছে কাহিনীটা। না স্যার যদি চাইছে লাগে কোডটা করে দিন। কোডটা বললে স্যার এটাই আগে বুঝিয়ে সরি দেখো শুরু যখন করছি কাজ করি, তো ধরে নিলাম এতটুকু সর্টেড আছে আর এতটুকু হচ্ছে আনসর্টেড আছে। আমাদের কাজ হচ্ছে কি তাহলে এটাকে একটা সর্টেড ধরে নিলাম, যে একটা পোর্শন ধরে নিলাম হচ্ছে যে কোনো একটা প্রথম টুকু ধরে নিলাম হচ্ছে সর্টেড ফার্স্ট পার্ট। দেন এইখান থেকে একটা করে নিব, নিয়ে শুধুমাত্র এইটা করবে কি এই পেছনের সাথে যেটা আনসর্টেড আছে সেটা হচ্ছে কি পেছনের সাথে নিজেকে কম্পেয়ার করবে। অর্থাৎ আমার লুপটা পেছন দিকে করবে। যদি আমি আই বা জে নিই, আমার জেটা মাইনাস বা মাইনাস জে, অর্থাৎ পেছন দিকে আমার লুপটা করবে। অর্থাৎ এখান থেকে এটা করবে, সবগুলোকে দেখে দেন হচ্ছে সে কি বলবে 1 2 3 5 4। তো যখন সে দেখলো যে সে ছোট না বড়, সে ছোট হলে সামনে চলে আসবে আর বড় হলে সে পরেই থাকবে। অর্থাৎ যদি এটা বড় হতো তাহলে এটা এখানে থাকতো। তাহলে আমরা এখন বলবো যে এইটুকু হচ্ছে আমার সর্টেড আর এতটুকু হচ্ছে কি আমার আনসর্টেড। আচ্ছা, এখন এই জিনিসটা আবার কি করবে, এর সাথে এর প্রত্যেকের সাথে, অর্থাৎ ফার্স্টে এটা তারপরে এটা, এই দুটোর সাথে হচ্ছে কি কম্পেয়ার করতে শুরু করবে। সো কম্পেয়ার করে একদম সবগুলা ফার্স্ট এটার উপরে পরে এটার উপরে, অর্থাৎ আমার যতগুলো সাইজ আছে বাম দিকে সবগুলা সাইজের সাথে হচ্ছে কি সে স্টেপগুলা একটা একটা করে নিয়ে কম্পেয়ার করবে। তাহলে বুঝতে পারতেছে যে প্রত্যেকটা জিনিস যে কম্পেয়ার করতেছে ফুলটা দেখো। ঠিক আছে, ওকে, এতটুকু সর্টেড, এখন এতটুকু আনসর্টেড। আচ্ছা, এখন 5কে নেওয়া শুরু করবো। 5 এই একাই হচ্ছে কি এই সবগুলোর সাথে একটা একটা করে লুপের মধ্যে দিয়ে যাওয়া শুরু করছে। ওকে, সো 5-এর সাথে 3, 5-এর সাথে 2, 5-এর সাথে 1 করলাম, যেটা হচ্ছে লাগবে। সো সে অলরেডি সর্টেড। সো এতটুকু কিন্তু সে সর্টেড হয়ে গেছে। লাস্ট আসলে আমাদের 4-এর সাথে সবগুলো হচ্ছে কি করতে শুরু করবো। 4 কিন্তু 5-এর সাথে করার পর যখন দেখবে যে ঠিক আছে এখানে চলে আসলো, ভালো কথা, বাট তারপরে কিন্তু 4 ছাড়বে না, 4 কিন্তু সবার সাথেই করবে। আমাদের কাহিনীটা কিন্তু এইভাবেই করে, আলাদা করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা তা কিন্তু না, প্রত্যেকেই সবার সাথে সর্ট করবো। সো আমাদের সর্ট হয়ে গেল। তাহলে স্টেপগুলো কি হলো বলেন তো, যা চিন্তা করতে চলিয়ে দিই আলাদা কিছু বলবো। এটা রিভার্সটা হলে বড়টা তাহলে সামনে চলে যাবে, আর যেহেতু ছোট ওটা তাহলে প্রথমে চলে আসতেছে। আর বলুন স্যার আমরা এখানে তো কম্পেয়ার করতেছি স্যার, যদি ছোট হয় তাহলে সামনে চলে আসবে, সেম কম্পেয়ারটা আমরা এটা করতে হবে না, যদি বড় হয় তাহলে পরে চলে যাবে। ওটা একদম সেসেন্ডিং করে ডিসেন্ডিং করে সমস্যা লেস দেন 3। আচ্ছা,
এই জিনিসটা চিন্তা করতে পারতেছি কি মাথায় যে কিভাবে কাজ করতেছে, স্টেপ বাই স্টেপ চিন্তা করতে পারতেছি। আচ্ছা, আমি এই জিনিসটা নিয়ে হচ্ছে কি একটা আমি যে চিন্তা করছি বানাইছি যে একটা ইনসার্শন সর্ট। স্যার এখানে তো নেস্টেড লুপ লাগবে না? দেখি লাগবে না, জানি না। আমি কোডিং এর কথা চিন্তাই করবো না, কোড চিন্তা করবো পরে। আগে চিন্তা করবো সলভ করার জন্য। আগের দিন আমরা সিপিতে একটা প্রবলেম দেখালাম না, সলভ করার জন্য কি করতে হয় সেটা আগে চিন্তা করবো, থিওরিটিক্যালি চিন্তা করবো, তারপরে আসবো কোড। পুরো সময় শেষ। হ্যাঁ, যদি একই শূন্য দিবে হ্যাঁ থাকবে, ধরেন 100 বার থাকলেও সে ডাবল বার দেবে, ডাবল বার সে চেক করবে। ঠিক আছে, আমরা এটা দিয়ে চেক করবো। আমরা তো যদি 60 সংখ্যা 2 বার থাকে তাহলে সেটা তো আমরা চেক করবো। ধরেন আমি এটা কীভাবে সাজাইছি যে এটা এনে নিলাম, একটা ইনসার্শন সর্ট নামে একটা ফাংশন নিলাম, যে ফাংশনের মধ্যে আমরা রাখতেছি হচ্ছে কি একটা অ্যারে রাখতেছি, যে অ্যারের মধ্যে হচ্ছে কি মেইনলি যতগুলো সংখ্যা নিয়েছে আমি সেই জিনিসটা রাখতেছি। ওকে, ফার্স্ট স্টেপ সেই জিনিসটা করলাম কি যে ফার্স্ট এলিমেন্টটাকে ধরে নিলাম, ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে কি আমার সর্ট, অর্থাৎ ধরে নিলাম জিনিস মার্ক করা হলো, মার্ক করলাম যে ফার্স্ট এলিমেন্ট is sorted। আচ্ছা, ধরে নিলাম ফার্স্ট এলিমেন্টটা সর্টেড। আচ্ছা, এখন প্রত্যেকটা আনসর্টেড এলিমেন্টের জন্য ফর ইচ ধরে নিলাম যে যতগুলো এলিমেন্ট যেটা আনসর্টেড সবগুলো এক্স ধরে নিলাম। For each unsorted element x, এটাকে বের করব, এটাকে বের করে নিচ্ছি, এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করব এলিমেন্ট x। ওকে, সো এতটুকু পর্যন্ত গেলাম। আচ্ছা, দেন যেটা করবো সেটা হচ্ছে কি যে পেছনের সবগুলাকে চেক করব, অর্থাৎ পেছনের সবগুলাকে লুপ দিয়ে চেক করব। তাহলে ফর ধরলাম আই অথবা জে, জে এর জন্য বিষয়টা হচ্ছে কি এইটা আমার অ্যারে নাম্বার কত, মানে অ্যারে ইন্ডেক্স কত, অ্যারে 0, তাই না? এটা হচ্ছে অ্যারে 1, তো এটা হচ্ছে অ্যারে যতটুকু সাইজ আছে অ্যারে n পর্যন্ত, তাই না? তাহলে আমি বলতেছি কি আমার যে লুপটা আমি কাজ করতেছি সেটা এখান থেকে শুরু করে অ্যারে 0 পর্যন্ত যাবে। এই জিনিসটা কাজ করার চেষ্টা করলাম যে অ্যারে যে পরটা লুপ যদি পরেরটা লুপের পরটা হচ্ছে কি একদম ডাউন টু 0 পর্যন্ত সর্ট করার জন্য n থেকে 0 পর্যন্ত যাবে। n থেকে না, যেখানে এখন সে আছে ওইখান থেকে 0 পর্যন্ত যাবে। কাহিনী হচ্ছে যেটা এখানে আছে আপনি ঠিক পারেন। তো যেখানে আমি আছি এই মুহূর্তে আমরা কিন্তু এইটা চিন্তা ভাবনা করার বিষয়, আমি এখন যেখানে আছি সেইখান থেকে একটা একটা করে স্টেপ সামনে যাব। আজকে যেন প্রত্যেকের কোর্স ভিন্ন আছে। ইনিশিয়ালি স্যার 1 নম্বর ইন্ডেক্স থেকে আমরা শুরু করব, মানে ইনিশিয়াল 2 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করব। 2 নম্বর স্যার এই যে a of 1, মানে হ্যাঁ অ্যারে অফ 1, মানে ইন্ডেক্স আবার দুই মানে হচ্ছে অ্যারে অফ 1, অ্যারে অফ 1 থেকে শুরু করব। ধরে নিব যে অ্যারে 0 তম ইন্ডেক্সটা হচ্ছে সর্ট। ভিন্ন করতে পারেন উল্টা করে, ধরে নিলাম অ্যারে লাস্ট একটা সর্ট, তাহলে কেন না? তাহলে স্যার বড়গুলো সামনে চলে যাবে, বড় হইলেই সামনে চলে যাবে। আমি যেন বুঝতে সব কিছু চিন্তা করতে শেখা, কেন এটা আমি ফার্স্ট টাইমটাকে কেন সর্ট করবো, বিকজ অফ দুনিয়ার সবাই সর্ট সেই জন্য না, যাবো না, আমাকে আমার যাকে তাই করবো। আচ্ছা বললাম এর হচ্ছে যদি এখনকার এই মুহূর্তের এলিমেন্টটা ইফ কারেন্ট এলিমেন্ট
এখনকার কারেন্ট এলিমেন্টটা যদি কারেন্ট এলিমেন্টটা যদি আমার এখন যে কারেন্ট এলিমেন্টটা আমার কোথায় আছে, যেতে আছে, যেটা যদি এক্স এর চেয়ে বড় হয়, যদি এখনকার কারেন্ট এলিমেন্ট এখন যেটা আছে সেটা যদি এইটার চেয়ে বড় হয়, বড় হলে কোথায় যাবে? যদি এইটা এটার চেয়ে বড় হয় কোথায় যাবে? যেখানে আছে এখানেই থাকবে। তাহলে ছোট হয় তাহলে পেছনে যাবে। অর্থাৎ আচ্ছা, এইখানে যাওয়া মানে কি? এখানে যাওয়া মানে হচ্ছে, চিন্তা করেন আমি শর্ট আছে, শর্ট যখন আছে মনে করেন এটা হচ্ছে 1 আছে আর এটা হচ্ছে 2 আছে, তার মানে এটা যখন এখানে যাচ্ছে দেখবো শর্ট। তাহলে আমি কি করব? কাজটা কি করবো? আমি এটা কি বলে যে এখানে শর্টটা রাখতেছি, এটা কি বলে? আমি এটাকে রেখে আবার এখান থেকে কাজ শুরু করবো, এটাকে কিভাবে প্রকাশ করতে হবে? আরো মনে করে দেওয়া এখানে থাকতে আমি কিভাবে লিখি? আমি পকেটের কেন্দ্র মানে এটা যে সর্টেড, এই লোকের সাথে কম্পেয়ার করে দেখো যে এই লোক সর্টেড, তার আর কোথাও যাওয়ার দরকার নেই। তাহলে আমি কিভাবে এটাকে এখানে রাখবো? এটা এখানে কম্পেয়ার করার পর যদি ফলস আসে তাহলে স্কিপ করবে, সামনেরটাতে আগাবে। স্যার মানে ইন্ডেক্স নাম্বার যদি 2টা যদি কোনো মানে ছোট না হয়, বড়, তাহলে স্যার আমরা সামনে ইন্ডেক্সে চলে যাব। সামনে ইন্ডেক্সে চলে যাব। তাহলে এটাকে কিভাবে লিখবো? যে মুভ সর্টেড এলিমেন্ট, মুভ সর্টেড এলিমেন্ট কিছু করার কি দরকার? টু নেক্সট যদি সলভ করি যেভাবে ছোট না আমি লেফটে যাব নাকি তাকে রাইটে আনবো? স্যার সোয়াইপ করে দিও স্যার। আমি লেফটে যাব। স্যার আমি লেফটে যাব, স্যার তাকে আনবো। এখানে আমি স্যার বলবো তাকে রাইটে কি সমস্যা আছে? স্যার যেহেতু আমরা স্যার বড় ছোটটাকে পিছনে নিতেছি, তাহলে কম্পেয়ার হচ্ছে নিজের সাথে, তাহলে নিজে তো যাবে স্যার। ও তো নিজে কেমনে যাবে? যাওয়ার তো জায়গা নেই। আমার তো এই পর্যন্ত, তাহলে যদি এটা শর্ট হয়ে যায় অর্থাৎ আমার শর্টটা এই পর্যন্ত এসেই পড়তো। অর্থাৎ আমার নিজের আমি হচ্ছে এটা, আমি হচ্ছে এই লোক, আমি রাইটে যাচ্ছি নাকি একে লেফটে যাচ্ছি? আমি রাইটে যাচ্ছি। জিনিসটা চিন্তা করে দেখেন। আচ্ছা আপনি জিনিসটা করবেন, দেখেন যদি আমি লেফটে যাই আমি কি করবো নাকি আমি তাকে রাইটে নেব? ভালো করে চিন্তা করেন। যদি এরকম থাকতো, এটা হচ্ছে আমি, এই লোক হচ্ছে আমি, হ্যাঁ, আমি যখন যদি এখানে 2 থাকতো, এখানে 2 থাকতো, এখানে 1 থাকতো, এখানে 2 থাকতো, এখানে 1 থাকতো, তখন এই লোক আসতো, আমার যাওয়া লাগতো না। বাট এই লোক কিন্তু সর্টেড, এখন এই লোক কিন্তু এখন সর্টেড। সো আমি 1 ঘর সামনে দিই, আমি আমার নিজেকে 1 ঘর সামনে নিয়ে যাই। সেই কথাই মুভ সর্টেড এলিমেন্ট right one একটা করে রাইট এলিমেন্ট, ঠিক আছে? মুভ সর্টেড এলিমেন্ট রাইট টু দ্য রাইট বাই 1, একটা করে রাইট এলিমেন্ট। মুভ সর্টেড এলিমেন্টটাকে কি করলাম? আমি রাইটের দিকে একটা ঘর নিয়ে গেলাম। ইংলিশ বলতে পারে। তারপরে হচ্ছে কি আমি এখানে নিয়ে যাওয়ার পর কি করবো? হ্যাঁ আমি তো কনফিউশন আছে। বলো। কনফিউশন এটা স্যার আমরা করতেছি কি ফার্স্টে প্রথমটা ভাবতেছি প্রথম এলিমেন্টটা সর্টেড, তো আমরা সেকেন্ড এলিমেন্টটা নিয়ে কাজ করতেছি না, তো কম্পেয়ার হবে। যদি কম্পেয়ার হয়, সেকেন্ড এলিমেন্টটা যদি ছোট হয় তবে সে সামনে চলে যাবে, আর যদি ছোট না হয় সে তার জায়গায় থাকবে। তারপর স্যার পরের ইন্ডেক্সে যেমন স্যার পরেরটা আবার কম্পেয়ার হবে প্রথম মানে সেকেন্ডের সাথে, তারপর শেষেরটার সাথে। যদি হয় তাহলে কি হয়, সে মানে সলভ করবে আস্তে আস্তে। এই বিষয়টি কেমন না স্যার? এইটাই কথা বললাম, কথা এটাই। কিন্তু কথা হচ্ছে কি যে আমি বিষয়টাকে চিন্তা করতেছি একটু ভিন্ন হবে, আর কিছু আমার ওয়েতে আমি চিন্তা করতেছি। দেখেন আমি নর্মাল হতে যাবো, আমি যেটা ভাববো আমি ওইটা দিয়ে যাবো, তারপরে আমার কমপ্লেক্সিটি যা আসে আসবো।
পর্দা পর্দা আমি চিন্তা করতেছি যে এই লোক এখানে আছে, তারপরে যে এখানে আছে, আমি ওখানে না যে তাকে আমি এখানে আনবো, ম্যানিপুলেট করবো। মনে করেন আমাকে আপনি বললেন ম্যানিপুলেশন কি বুঝেন? ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। ডাটা বেসে ডাটাবেস তো আমার ওই জাভাতে সিধে সাথে কিছুটা বাদ আচ্ছা, ডাটা বেসে তিনটা জিনিস আছে, ডিডিএল, ডিএমএল, টিসিএল। তো ডিএমএল মানে হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল হচ্ছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। ম্যানিপুলেশন জিনিসটা কি? ম্যানিপুলেশন হচ্ছে ধরেন ডাটা নিয়ে নাড়াচাড়া করবো। ধরেন তানভীর ওইখানে পয়সা আছে, ভালো কথা। এখন তানভীর আমাকে বলতেছে যে স্যার আপনি এমন একটা কাজ করেন যাতে আমি সামনে চলে আসি। প্রশ্নটা বুঝছেন? তানভীর পেছনে বসে আছে, আমি বলতেছি, তানভীর আমাকে বলতেছে যে স্যার আপনি আমাকে এমন একটা কাজ করেন তাই আমি সামনে চলে আসি। তানভীর আমাদের কি আসতে পারে যে আমি কি করলে সামনে সামনে আসবো? সবাই বুঝতে চলে যাবে। সবাই জানে। আর আর কি করতে পারে? তো সে মুভ করবে স্যার এখান থেকে এখানে। মুভ তো করবে, কিন্তু আমি কি বলবো? ইমেজ নাম্বার 1 এ চলে 0 নম্বরে চলে আসো। সব ইমেজ নাম্বার 0। আপনার নামটা বলেছি মশিউর। আচ্ছা, মশিউর বলতেছে যে তানভীর বলতেছে যে স্যার আমি সামনে আসতে জানি না, তবে ও যদি পিছনে যায় তাহলে আমি একটা কাজ করতে পারি। মশিউর যদি পিছনে যায় আবার তাহলে একটা কাজ করতে পারি। তো কি করলো? মশিউর পিছনে চলে যাবে, তানভীর সামনে চলে আসবে। ম্যানিপুলেশন অর্থাৎ যে কোনোভাবে হোক আমি সামনে চলে আসবো। সোয়াপিং ঠিক আছে। ম্যানিপুলেশন অর্থাৎ আমি এমন কাজ করতেছি যাতে মশিউর পিছনে চলে যায় আর আমি চলে আসে। কথা হচ্ছে কি যে আমি যে জিনিসটা চিন্তা করতেছি আমি ওইভাবে আমার কোডটাকে সাজাবো, ওই ওইতে সাজাবো। সো অ্যাপ্রোচ তো ঠিক আছে স্যার। এখন ঠিক আছে, এখন তাহলে আমি লুপটাকে ব্রেক করে দিলাম। লুপটা ব্রেক করে দিয়ে কাজ শেষ হলো। অর্থাৎ আমি এটা দিয়ে হচ্ছে কি সম্পূর্ণ কাজটা করবো, এই জায়গায় সম্পূর্ণ কাজটা করবো। এটা যে করলাম এটাকে কিন্তু আমাদের শুরু করলাম। এটাকে কিন্তু শুরু করতে হবে, রাইট? আচ্ছা, সুডো কোড কিন্তু এই ওয়েতেই লেখা হয়। আমার এটা লেখার উদ্দেশ্য ছিল যে আপনারা যাতে সুডো কোড যদি পরীক্ষায় আসে আচ্ছা বুঝতে পারেন যে আমি কি করতেছি। কেন ঠিক আছে, সুডো কোড এইভাবে লেখা যায়, আমাদের স্লাইডে আছে ওইভাবে লেখা যায়। আমি দুটাই স্লাইডে লিখে দিচ্ছি, সমস্যা না। প্রচারটা আপনি ক্লিক করেন, বাকিটা দেখতে খেলা হচ্ছে। এই যে বাংলা শুনছে না আমরা ইনসারশন সর্ট করতে চাই, তো অ্যারে নিলাম, তারপরে ধরে নিলাম প্রথম এলিমেন্টটা হচ্ছে কি সর্টেড। ওকে, প্রত্যেকটা আনসর্টেড এলিমেন্ট x ধরে নিলাম, x হচ্ছে একটা আনসর্টেড এলিমেন্ট, তার জন্য হচ্ছে কি একটা করে আমি বের করব, এক্সট্রাক্ট করব, বের করে আনব। তারপর হচ্ছে আমি লুপ দিয়ে শুরু করব যে একদম 0 পর্যন্ত, অ্যারের 0তম ইন্ডেক্স পর্যন্ত হচ্ছে কি আমি চেক করব। চেক করে যদি কারেন্ট এলিমেন্ট এখন যদি এলিমেন্টটা সেটা যদি আমার বড় হয় তাহলে হচ্ছে কি আমি এলিমেন্টটা একটা একটা করে ডান দিকে সরাই দেব। আচ্ছা, এটাকে আমি এইভাবে লিখতে পারি যে আচ্ছা এইভাবে বুঝবেন নাকি এইভাবে বুঝবেন? ওটা একটু দেখি স্যার এটা হচ্ছে মানে এটা লেখা সহজ কিন্তু বুঝি না।
আচ্ছা তাহলে একটা কাজ করি, এটা বুঝবো হচ্ছে কোড করা শেষে। জি স্যার, যেটা আমি প্রথমেই কইছি স্যার, তাই কোডটা পাবো। ঠিক আছে, তো আমি শুরু করলাম কোডটা ইনসারশন সর্ট। এখন আমি প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে কি যে অ্যারে নিব একটা, আর অ্যারের সাইজ কত সেটা নিব। ফাংশন নিয়ে করবেন স্যার? ফাংশন দিয়ে ফাংশন ছাড়াই করি স্যার, পরে ফাংশন বানাইলাম না। না ফাংশন দিয়ে ফাংশন দিয়ে করলে হবে কি, ফাংশন ছাড়া করতে পারে, ফাংশন দিয়ে করলে হবে কি যে আচ্ছা আমি আগে ফাংশন দিয়ে করি, ফাংশন দিয়ে করি, যদি না বুঝেন আমি ফাংশন ছাড়া সব পাশে করি। আচ্ছা ফার্স্টে আমি কি করবো, অ্যারে নিব, একটা সাইজ নিব। একটা অ্যারে নিলাম, আর হচ্ছে একটা কমেন্ট করতে কি সাইজ দিলাম। এখন অ্যারে আর অ্যারের সাইজ দিলাম। এখন আমার কাজ কি যে প্রথম এলিমেন্টটাকে ধরবো হচ্ছে কি আমার ফার্স্ট কিওয়ার্ড, যেটা আমরা প্রথমটাকে ধরবো। আচ্ছা প্রথমটাকে ধরে নিলাম যে সাপোজ ইন ফার্স্ট এলিমেন্টটাকে ধরলাম হচ্ছে সাপোজ নাম হচ্ছে কি ইজ ইকুয়াল টু হচ্ছে কি অ্যারে আচ্ছা তার আগে ফুলটাকে একটা ফটো ধরে ফেলি, যেটা বললাম যতগুলো স্টেপ দিচ্ছি নাম দিয়েছি স্টেপ 0 থেকে শুরু করে স্টেপ 0 থেকে 1 থেকে শুরু করছি, বিকজ অফ একটাকে ধরে নিচ্ছি, প্রথম একটাকে ধরে নিচ্ছি হচ্ছে সর্টেড, 1 থেকে শুরু করবে, 1 থেকে শুরু করে স্টেপটা যাবে কত পর্যন্ত, আমার যতটুকু সাইজ আছে সাইজ পর্যন্ত যাবে, সাইজ পর্যন্ত যাবে তারপর হচ্ছে কি স্টেপ একটা একটা করে সামনে বাড়বে। স্যার 1 থেকে শুরু করলে লেস দ্যান ইকুয়াল টু না? হ্যাঁ এটা হচ্ছে কি যে এখন কম্পেয়ার করতেছি কিন্তু যাচ্ছি। প্রথম কাজ হচ্ছে কি যাব, মানে শুরু করছি, যাওয়া শুরু করছি, একটা করে সংখ্যা নিব, তারপরে কম্পেয়ার করব, যাচ্ছি যে যাওয়ার কাজটা হচ্ছে, অর্থাৎ স্টেপ 1 থেকে শুরু করলাম, স্টেপ 1 থেকে শুরু করে মানে হচ্ছে কি অ্যারে 1 থেকে শুরু করলাম, শুরু করে এখন একটা একটা করে সামনে যাবে, প্রত্যেকটা ইয়া যাবে। আচ্ছা সো আমি ধরে নিচ্ছি যে আমার অ্যারের ফার্স্ট ইন্ডেক্সটা বা এই মুহূর্তে অ্যারের যে ইন্ডেক্সটা আছে সেটা, তাহলে অ্যারের 1 না স্টেপ সমস্যা নাই, আমি এটা আবার বুঝে দেবো। অ্যারের কি ইন্ডেক্সটা হচ্ছে কি অ্যারের স্টেপটা, মানে অ্যারের প্রথম স্টেপটা, অ্যারের স্টেপটা হচ্ছে 1 আছে, এই মধ্যে স্টেপ 1 যে সে হচ্ছে আমার কি, কারণ আমার কি তো প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে, সর্টেড অংশটা প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে, শর্ত ফার্স্টে যা আছে তা কিন্তু নাই। যেহেতু শুরু করছি 1 থেকে, তার মানে 1 আনসর্টেড, 1 হচ্ছে কি সবগুলো দেখতেছে, বাট 0 হচ্ছে সর্টেড, এখানে এখন লিখি নাই, জাস্ট 1 থেকে শুরু করলাম। ঠিক আছে, এটা ভজগট পাকাবো যা হওয়ার।
আচ্ছা আপনার কথাটা শুনে নিলাম না প্রথমটাকেই ধরে নিলাম হচ্ছে আমার এই মুহূর্তকার ফিক্সড অর্থাৎ স্টেপ মাইনাস ওয়ান স্টেপ শুরু করছিলাম ওয়ান থেকে স্টেপ মাইনাস ওয়ান জিরোতে যাই যেহেতু ইন্ডেক্সটাকে ধরে নেওয়া হচ্ছে আবার যে মানে এটা নিয়ে হচ্ছে কি সবগুলা বিষয় দেখবে আচ্ছা তো এখন আমি হচ্ছে কম্পারিজন শুরু করবো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার শেষ না হয় তখন শুরু করবো যদি আচ্ছা যদি এটা যদি আমার অ্যারে যেহেতু ইন্ডেক্স থেকে ছোট আচ্ছা অ্যারে যেটা এখন কি আছে এক নম্বরে জিরো স্যার জিরো ইন্ডেক্স অ্যারে জিরোতম ইন্ডেক্সটা আছে ভাবে ক্যালকুলেট অ্যারে যেটা এই মুহূর্তে আছে হচ্ছে জিরোতম ইন্ডেক্সটা সেই জিরোতম ইন্ডেক্সটা আর কিতে কি আছে কিতে আছে এক নম্বর এক নাম্বার ডটটা এবার কম্পেয়ার করব আমি এখন হচ্ছে কি দেখলাম তো পয়েন্টটা হচ্ছে কি যে আমার অ্যারে জিরোতম ইন্ডেক্সে বললাম না আমি যে চিন্তা করলাম আপনি বলুন ফার্স্টে বলছি যে আমার স্টেপ 1 থেকে শুরু করতেছি মানে স্টেপ 1 শুরু হচ্ছে স্টেপ লেস দেন সাইজ স্টেপ প্লাস প্লাস ভালো কথা প্রথমে এখন কি আছে আমি যেহেতু শুরুই করছি স্টেপ 1 থেকে স্টার্ট করছি শুরু করছি স্টেপ 1 থেকে আমি শুরু করছি এখন ধরে নিচ্ছি কিতে হচ্ছে কি আছে আপনি কি লিখছেন এটা কোনো কোনো হচ্ছে না সমস্যা নেই অ্যারে স্টেপ অর্থাৎ এখানে হচ্ছে কি আমি যার সাথে কাজ শুরু করছি অর্থাৎ যেখান থেকে মানে এই ধরুন যে এটা 1 বাইটা এটা 2 ছিল এখান থেকে হচ্ছে কি আমার কাজ শুরু হয়েছে অর্থাৎ এটা থেকে স্টার্ট করছি মেলানো বা এখান থেকে মানে ইয়া করতে শুরু করবো কাজ করতে শুরু করবো মানে কম্পেয়ার করতে শুরু করবো এখান থেকে কম্প্যারিজন স্টার্ট ওকে কম্প্যারিজন স্টার্ট করি পরে আমাকে বললো যে স্যার আমি যে প্রথমটা যে আমার আছে সেটা আমি এখন ধরি নি ওকে ধরে নিলাম যে না লিখে লিখি প্রথম ভ্যালু লিখছি আমি সবাইকে দেখতে পাচ্ছি বললাম না আমি যা করবো তাই প্রথম ভ্যালু যে তাকে ধরে নিলাম স্টেপ মাইনাস 1 ঠিক আছে প্রথম ভ্যালু স্যার প্রথম মান লাগছে স্যার আরে ভাই বলছি আরে দেখ আপনার দাম চালাই প্রথম ভ্যালুটা হচ্ছে স্টেপ মাইনাস 1 এখন আমি বলতেছি আরে কিটা হচ্ছে কি এই মুহূর্তে যেখানে আছে এই মুহূর্তে যেখানে আছে আচ্ছা গেল এখন এই মুহূর্তে যেখানে আছে সে যদি এই মুহূর্তে যেখানে আছে সে যদি অ্যারের প্রথম ভ্যালু হচ্ছে অ্যারের প্রথম ভ্যালু হচ্ছে ছোট ছোট দিতে পারেন বড় দিতে পারেন আপনি যদি ছোট হয় তাহলে আচ্ছা তাহলে এখন অ্যারে প্রথম ভ্যালু প্লাস 1 অ্যারে
যদি এই মুহূর্তে যেখানে আসি সে তার চেয়ে যদি এর প্রথম ভ্যালুটা বড় হয় তাহলে অবভিয়াসলি প্রথম ভ্যালু প্লাস 1 যেটা মানে এখন প্রথম ভ্যালুটা হবে হচ্ছে কি মানে তার জায়গা হয়ে যাবে হচ্ছে এখানে প্রথম ভ্যালু প্লাস 1 অর্থাৎ প্রথম ভ্যালু যেখানে ছিল সে যাবে হচ্ছে কি এখন সেকেন্ডে প্রথম ভ্যালু প্লাস 1 অর্থাৎ সেকেন্ড স্টেপে চলে যাবে যেখানে আছে সেখানে থাকবে অর্থাৎ হচ্ছে কি সে মানে এই মুহূর্তে আমি আমার নিজেকে সরাই নিলাম আমি যেটা বলতে বলছিলাম যে আমি আমার নিজেকে সরাই নিচ্ছি আর তা না হয় সোয়াপ হলো না তো স্যার শব্দ করে মানে সব আমি করি না এই পাশে আমি আনলাইন নিজেকে দিতে সরাই দিচ্ছি ওকে সরাই দিচ্ছি আচ্ছা বলুন ইয়া চলতেছে আমি এটাকে হচ্ছে কি যাবো কত পর্যন্ত মাইনাস মাইনাস কত পর্যন্ত মাইনাস মাইনাস কত পর্যন্ত গেল তা না বলতে লাগি কাজ হয় তাহলে কত কি এরে ইয়া করে দিই মডিফাই করে দিই সেটা হচ্ছে যে যদি প্রথম ভ্যালু যদি এটা 0 হয় যদি মানে এটা একটা ইয়া দেখলাম যে মানে আমার যে ভ্যালুটা আছে এটা অবভিয়াসলি 0 এর চেয়ে বড় হতে হবে বা 0 এর চেয়ে সমান 0 সমান বা 0 এর চেয়ে বড় হতে হবে আমি কোনো নেগেটিভ ভ্যালু চাই না প্রথম যে ভ্যালুটা যেটা ফার্স্ট কাজ করতেছি ওইটা 0 এর সমান বা 0 এর চেয়ে বড় হতে হবে এবং এই মুহূর্তে যেখানে আছে সে যদি প্রথম ভ্যালু এর চেয়ে বড় হয় বা এটা প্রথম ভ্যালু যদি এর যেখানে আছে সেটা চেয়ে বড় হয় স্যার প্রথম ভ্যালুটা ফার্স্টে মান হবে হুম তাহলে এটা তো কন্ডিশন তো না দিলেও হয় ঠিক করে দেখেন আচ্ছা একটা কাজ দুই নম্বর হচ্ছে এখন আমি এটাকে প্রিন্ট করতে চাই প্রিন্ট করার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে আমার দরকার আমি এখান থেকে নিই আমি এখান থেকে নিই ডেটা হচ্ছে কি তাহলে এটা নেব হচ্ছে সাইজ কত ছিল আচ্ছা এই যে আমরা পাঁচটা সাইজ নিলাম এই সাইজটা কিভাবে মেজার করে বলেন তো মজা নিয়ে যদি সাইজ লিখি আমি সাইজ লিখলাম ডেটা ডট সাইজ হতে না সাইজ অফ দিয়ে কি করব স্যার তো সাইজ অফ সাইজ অফ দিয়ে করা যায় লেখো তো তাহলে গ্রুপ ইউজ না করে সাইজটা ইউজ করতে পারি লাইক যে সাইজ ইকুয়াল টু সাইজ অফ একটা ফাংশন আছে লেন্থ দিয়ে তো করা স্যার সি প্লাস প্লাস তো স্যার এর নাম দিয়ে ডট লেন্থ দিয়ে দিল তো মুন্ডু দিয়ে করা যায় না স্যার হ্যাঁ তো মুন্ডু দিয়ে অ্যারে ডট লেন্থ
আচ্ছা স্যার সাইজ স্যার সাইজ অফ ইয়ার মাল্টিপ্লাইড বাই সাইজ অফ 0 এটা করে সাইজ অফ জি সাইজ স্যার অফ মাল্টিপ্লাইড না ডিভিশন সাইজ অফ না এটাকে বলে ডিভাইডেড বাই সাইজ অফ জি ডিভাইডেড না করে মাল্টিপ্লাই সাইজ অফ এটা দিয়ে divided. স্যার ওই সাইজটা কি ভেরিয়েবল নিবে এটা করে আচ্ছা জন্য একটা ফাংশন বানাই আচ্ছা প্রিন্ট কেন করবো প্রিন্ট হচ্ছে তাহলে একটা লুপ চালাবো সব লুপ চালায় একটা সেন্সরে যে ফর ইচ ফরওয়ার্ড আচ্ছা যদি আমি এই বিষয়টা কীভাবে থাকি যে আমি একটা প্রিন্ট করবো আমার দরকার থেকে না আচ্ছা চেনা দিয়ে তারপর যেটা যেটা ছোটো সাইজ ওই জায়গায় একটা বসে সেইটাই গেল যেটা আছে 5 আর সাইজ যেটা আছে সেটা হলো 3 জায়গায় 5 এর এখানে 5 থেকে আচ্ছা আপনি দিতে পারবেন না তাই দিয়ে দেবো। আজকে ইন্ডেক্সের মধ্যে চেঞ্জ করতেছি ইন্ডেক্স আবার চেঞ্জ করতেছি দেখে যাচ্ছি মিলে গেলে না মিলে দেখছি জীবনে বহু কিছু শেখার বাকি আমার আসলে অ্যাপ্লাই হয়েছে
আচ্ছা যে কোনটা বলেন এখন এখন কাহিনী বলেন আমি আমি আগে জাস্ট ডিলার করে দিই ইয়ে হয় কিনা বলেন তখন বলে যাচ্ছি দুটা টু আচ্ছা আরেকটা টু দিলাম দুটা টু আগে বলুন আসলে বলুন 9 7 9 আলাদা না 97 আলাদা আচ্ছা 1 কি 1 কিস্তিতে কস কেটলগে কস স্যার এখন আপনি এই যে ভয়েড এলিমেন্টের ইয়াটা দেখেন কি আইডিয়া আছে স্যার আচ্ছা শুরু দিয়ে দেন কোথায় আচ্ছা এই ইয়া প্রিন্ট করে বলি কাহিনী এটা হচ্ছে এটা বলতেছি স্যার এখানে টেরে আঁকেন স্যার বেলুয়েতে বুঝে গেছিলাম আমার কাজ হচ্ছে যত চুক্তি দেওয়া যায় কাহিনী এই শাসন করার জন্য ক্রিয়েটিভিটি করছে না স্যার আমাদের একটা বাগ এই আমি এইভাবে করছি বলে এইভাবে করতে হবে তা কিন্তু না যার যেভাবে যার মন চায় তাই করে কোন দুঃখে আচ্ছা এইসব কিন্তু এইসব ইয়া করে না কিন্তু খুব ঠাট্টা দিই এই মুহূর্তে যেখানে আছে এটা আচ্ছা আমি চেঞ্জ করে দিই না থাক স্যার আমরা ভালো করে আচ্ছা আপনি ফ্রেন্ডকে দেখাবেন যে স্যার দেখেন কি লিখছে এখানে স্যার এই যে আমাদের রুটিনের উপরে কি লেখা দেখছেন স্যার আমি লিখছিলাম আমি রাত্রেবেলা সবগুলো লিখছি লেখার পরে আমার প্রথমে লিখে রেখেছি কাহিনী চেঞ্জ করতে পারো দিয়ে দিতেছি আমার জিজ্ঞেস করতে পারো কি লিখছি তো স্যার আপনি এই রুমটা অ্যাট লিস্ট চেঞ্জ করেন স্যার প্লিজ রুম কেন চেঞ্জ করবো রুম তো সুন্দর আর স্যার আরেকটা বিষয় স্যার আমাদের যে ইলেকট্রনিক্স ক্লাসটা স্যার হয় না হাল নাই তরল নাই বিধিরাম সরকার এরকম কম্পিউটার নাই কিছু নাই দিয়েছে বলে পড়া কম করতে পারতেছি লাস্ট টাইম টপিক মানে স্যার বলতেছে এমনি পড়া যেতে পারে কিন্তু স্যার আমরা নিতে পারি না স্যার এতগুলো মানে পড়া একসাথে স্যার তো দিতেছে কিন্তু ডেলিভারি নিতে পারি না আমি গত হচ্ছে কি যে আমি যেভাবে লিখছি সেভাবে প্রবলেম নাই মানে না লিখলেও প্রবলেম নেই এখন আমি চাচ্ছি যে আমার যে সংখ্যাটা আমি মানে ধরেন যে সংখ্যা দিলাম 2 4 2 3 1 6 এই সংখ্যাটাকে হচ্ছে কি আমি কি করব সর্ট করে হচ্ছে কি আমার মতো করে আমি নিয়ে আসবো ওকে তো সর্ট করতে চাই এখন আমি বলতেছি প্রথম সংখ্যাটাকে আমি ধরলাম যেটা প্রথম সংখ্যাটাকে আমি ধরে রাখবো এই আগে লিখে পরে লিখে সমস্যা নেই এটাকে ধরে রাখবো হচ্ছে কি আমার সর্টেড অর্থাৎ সর্টেড তো না এটাকে এক জায়গায় ধরে রেখে বসাই দিলাম অর্থাৎ এটা সর্ট এটা আমি বুঝতেছি পিসিকে বোঝানোর কিছু নাই এটা সর্ট এটা আমি বুঝতেছি এইটাকে আমি রেখে দিলাম প্রথম এই রেখে দেওয়ার কাজটা হচ্ছে কি এই যে প্রথম ভ্যালু স্টেপ মাইনাস এটা আগে পরে দেখেন সমস্যা নেই এটা পেতে লেগেছে আগে লিখবো সমস্যা নাই স্যার আচ্ছা তো আমি ধরতেছি স্টেপগুলো মানে প্রত্যেকটা হচ্ছে একটা স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 2 3 4 5 এতগুলো স্টেপ আছে আবার স্টেপ 1 2 3 4 5 এখন এটা হচ্ছে স্টেপ 0 মনে করেন তো এখন আমি বলতেছি যে স্টেপ এখন যেখানে আছে এই স্টেপ 1 এ আছে স্টেপ 1 এ আছে এই স্টেপ 1টা কাজ করতে শুরু করবে মানে কার্যকরী ভূমিকা শুরু করবে এখান থেকে এদের কোনো কাজ নেই এরা জাস্ট খালি বসে থাকবে বা এদের কাজ হচ্ছে শুধুমাত্র মেলানো বা যে শর্ট হয়ে গেছে তাকে বলছে বাবা তুমি ঘরে আসো আমরা এখানে বসে পড়ি তো এই স্টেপ 1 আর কোনো কাজ নেই মানে স্টেপ এই শর্টটা কোনো কাজ নেই স্টেপ 1 যে সে বলতেছে যে হ্যাঁ আমি এখন যেখানে আছি যদি আমি এর সাথে মিলাই দেখি
এই স্টেপ 1 যে তার সাথে যদি আমি এই স্টেপ 0 যে বা অ্যারে 0 তো মিলে যে সো স্টেপ 0 যে তার সাথে যদি মিলাই দেখি কোনোভাবে যে আমি তার চেয়ে ছোট, সো আমি কি করব এখন এই পজিশনে চলে যাব। আপনাকে বুঝতে হবে এই পজিশনটা কি, এই পজিশনটা বুঝতে হবে। তাহলে যদি সে যদি এখন এই পজিশনে আসে তাহলে এর পজিশন কি হবে, এর পজিশন কি হবে, এটাই হচ্ছে কাহিনী। দেখেন আমি বলতেছি ফর ইট স্টেপ ইকুয়াল টু 1 স্টেপ লেস দেন সাইজ স্টেপ প্লাস প্লাস। এটা মানে হচ্ছে কি 1 থেকে শুরু করে যতগুলা সাইজ আছে আমার লুপের এই এরতে যতগুলা সাইজ আছে সেই সাইজ পর্যন্ত পুরোটা যাবো, যে একটা একটা করে সামনে আগাবো। কোনটা এইটা, অর্থাৎ মেলানোর যে কাজটা মানে নিয়ে নিয়ে যে কাজটা সেটা হচ্ছে কি এখান থেকে শুরু করবো। ওকে, এই মুহূর্তে যেখানে আছে কোথায় আছি, স্টেপ মানে অ্যারে স্টেপে আছি। স্টেপ কোথায় বুঝলাম, মনে বুঝলাম। প্রত্যেকবার এটা ঘুরবে, যেহেতু ফর লুপ বলছি দ্যাট মিন্স হচ্ছে কি আমার প্রত্যেকটা জিনিস হচ্ছে কি ঘুরবে। আচ্ছা, বাট প্রথম ভ্যালুটা এটা সর্টেড অবস্থায় আছে সেটাকে ধরে নিয়েছি স্টেপ -1, অর্থাৎ স্টেপ -1 স্টেপ এখন যদি 1 এ থাকে, স্টেপ 1 এ থাকলে স্টেপ -1 কে তাহলে 0 আছে। সো 0 তম ইন্ডেক্সটা যেটা সেটা হচ্ছে প্রথম ভ্যালু, ধরে নিচ্ছি ওইটা এখন এই মুহূর্তে সর্টেড অবস্থায় আছে। ওকে, এখানে আর হাত দিব না। এতটুকুতে কারো প্রবলেম আছে? আচ্ছা, এখন বলতেছি যদি এটা বলা যাবে, জাস্ট এটা আমি এমনি লিখছি, এটা ছাড়াও হবে যে এটা হচ্ছে কি যদি মানে যা দিব না কোনো সংখ্যা বলে সেটা শূন্য হচ্ছে বড় হতে হবে বা শূন্য সমান হতে হবে, নেগেটিভ কোনো ভ্যালু যাচ্ছে না, এই জন্য আমি এটা দিচ্ছি, এটা বাদ দেওয়ার সমস্যা নেই। হ্যাঁ, এই মুহূর্তে আপনাদের মেইন প্রবলেম এই জায়গাটা, তাই না? এই মুহূর্তে যেখানে আসি সেটা যদি অ্যারের প্রথম ভ্যালুর চেয়ে ছোট হয়, অথবা একই কথা অ্যারের প্রথম ভ্যালুটা, অ্যারের প্রথম ভ্যালু এই মুহূর্তে কি আছে 4, অ্যারের প্রথম ভ্যালুটা আছে হচ্ছে কি 4। আচ্ছা, প্রথম ভ্যালু 4, অ্যারের প্রথম ভ্যালুটা যদি এখন এই মুহূর্তে 4 থাকে, এই মুহূর্তে যেখানে আসি সে হচ্ছে 2, তাহলে এই মুহূর্তে আসি 2 তে। আমি বলছি অ্যারের এই প্রথম ভ্যালুটা যদি বড় হয় কার চেয়ে, এই মুহূর্তে 2 এর চেয়ে যদি বড় হয়, এটা বুঝি জি স্যার। অর্থাৎ এইভাবে লিখি আর কি, যদি এইটা হয়, ইফ এটা হয় তাহলে এই মুহূর্তে কোথায় কে বসবে, অর্থাৎ চেঞ্জিংটা কেমন আসছে, অ্যারের প্রথম ভ্যালু +1, এটা কি আমার সঠিক না? তাহলে আমার এখানে ঢুকবেই না, অর্থাৎ আমার এইটা কাজ করবে এইটা। স্যার এইখানে তো এটা বলছেন এই মুহূর্তে যেখানে আছি সেটা ছোট কিনা, সেটা তো ছোটই স্যার। অর্থাৎ ছোট স্যার, এটা ঠিক আছে। 2 আর 4 করতাম, এটা 2 আছে, এটা 4 স্যার যেভাবে ছিল এইভাবে থাকলে তো এর মধ্যে ঢুকতেছে, মানে এই শর্ত পূরণ করতেছে স্যার। হ্যাঁ, দেখেন কেন শর্ত পূরণ করে স্যার ওইখানে যদি 4 থাকে এখানে 2 থাকে, তাহলে আমরা বলতেছি যে এই মুহূর্তে আছি আমরা 2 তে, 2 প্রথম ভ্যালুর চেয়ে ছোট, তাহলে এটাকে পিছনে নিয়ে যেতে হবে। ওইটাই বলছি, এই মুহূর্তে যেখানে আসি সেটাই হচ্ছে কি এখন এই মুহূর্তে সেকেন্ড ভ্যালু। এই মুহূর্তে যেখানে আসি ওই ভ্যালুটা তার আগে দেখি, মানে এইটার মতো করে সাজায় অ্যারের প্রথম ভ্যালু +1, তাহলে কি হবে, মানে আমার এইটা হচ্ছে মিলছে, এই জায়গাটা হচ্ছে আমার এই মুহূর্তে মিলে গেছে, অর্থাৎ এই মুহূর্তে যেখানে আসি সেটা হচ্ছে 4, এই মুহূর্তে আছে 4 এ, আর প্রথম ভ্যালু হচ্ছে 2, প্রথম ভ্যালু হচ্ছে 2, এটা সর্টেড আছে। সো ইফ 2 গ্রেটার দেন 4 আছে, 2 গ্রেটার দেন 4 আছে, অর্থাৎ এখন এই মুহূর্তে হচ্ছে কি 4টা বড়, যদি 4টা বড় হয় কিছুই হবে তাহলে কোনো কাজই হচ্ছে না, অর্থাৎ অ্যারের প্রথম ভ্যালু +1, প্রথম ভ্যালু কি ছিল বা প্রথম ভ্যালু ইয়া কি ছিল, জায়গা কি ছিল, প্রথম ভ্যালু ছিল হচ্ছে কি স্টেপ -1, তাই না? তার মানে হচ্ছে কি অ্যারের প্রথম ভ্যালু +1, তাই দেখলাম দিক কেমন লাগে, তাহলে প্রথম ভ্যালু কি ছিল, স্টেপ -1 +1, অর্থাৎ এটা মানে কি অ্যারে স্টেপ।
প্রথম ভ্যালু প্লাস 1 মানে কি? প্রথম ভ্যালু কি ছিল? এটা স্টেপ মাইনাস 1, এটা স্টেপ মাইনাস 1 প্লাস 1 মানে আগে যা ছিল তাই, যা ছিল তাই। আমরা ঘুরে আমলটা আগে আমলকে লিখছি, অর্থাৎ এর যে স্টেপ, যে ওই স্টেপের মধ্যে প্রথম ভ্যালুটা চলে গেছে, অর্থাৎ এর স্টেপ কে ছিল, এই হচ্ছে কি আমার স্টেপ। সো এর প্রথম ভ্যালু আর এটা চলে গেছে, অর্থাৎ 2 আর 4 আমার কোনো চেঞ্জই হয়নি। 2 যেখানে ছিল 2 আর 4 দুটোই সেম বসে গেছে, যে যা ছিল তাই হয়ে গেছে। এখন যদি উল্টা হয় স্যার, প্রথমে 4 পরে 2 থাকে। আচ্ছা, প্রথমে 4 পরে 2 থাকে। জি স্যার। আচ্ছা, 2 আর 4টা হচ্ছে হ্যাঁ স্যার, এটা এইটা দিয়ে হচ্ছে কি আমি 2 আর 4টাকে শেষ করলাম। এখন যদি 4 আর 2 থাকে তাহলে দেখেন এর এই মুহূর্তে তাহলে আচ্ছা বসা উচিত কোথায়? স্যার 2 বসা উচিত প্রথমে। 2 বসা উচিত প্রথমে। ওকে, যদি 2টা 4 এর চেয়ে ছোট হয়, অর্থাৎ আমি এই মুহূর্তে বলতেছি যে 2টা হচ্ছে কি 4 এর চেয়ে ছোট, অর্থাৎ সেকেন্ড ভ্যালুটা, এটা হচ্ছে কি আমার সেকেন্ড ভ্যালুটা হচ্ছে কি কার চেয়ে ছোট? ফার্স্ট ভ্যালুর চেয়ে ছোট। যদি ছোট হয় তাহলে আমার সেকেন্ড ভ্যালুটা ফার্স্টে আসবে। সেকেন্ড ভ্যালুটার মেইন পয়েন্টটা হচ্ছে কি এই কোডের মধ্যে যে কার ইনডেক্স কোথায়, অর্থাৎ কে কোথায় আছে ওটাকে বুঝতে পারা। আচ্ছা, তো এর এই মুহূর্তে প্রথম ভ্যালু প্লাস 1, তার মানে হচ্ছে কি এর এর প্রথম ভ্যালু প্লাস 1 মানে হচ্ছে কি কোথায় আছে? প্রথম ভ্যালু মানে হচ্ছে স্টেপ মাইনাস 1। স্যার এটা তো এই যে ওয়াইলের শর্ত পূরণ করলো না, তো ওয়াইলের ভিতরে যে কাজ হচ্ছে ওইটা করবো স্যার। হ্যাঁ, এই মুহূর্তে এটা বুঝে মানে স্যার এইখানে আমরা যে শর্ত নিয়ে কাজ করলাম 2 4 এর চেয়ে ছোট, এটা তো স্যার ওয়াইলের ভিতরে শর্তে কাজ করতেছে না। আচ্ছা, আমি এটাকে আরো ক্লিয়ার করে দেব। তো আমি জানো হচ্ছে কি এই ইকুয়াল অ্যারে তার পিছনে কোনো সোসাইটি এটা হচ্ছে এক পোর্শন, আরেকটা হচ্ছে নিচেরটা। আচ্ছা, যদি এটা হচ্ছে আমার সর্টেড আর এটা হচ্ছে আনসর্টেড, স্টেপটা এখান থেকে শুরু করতেছে। স্টেপ 1টা আমার টোটাল সাইজ, যদি স্টেপ 1 পুরো সাইজ পর্যন্ত যাবে, বন্ধু স্টেপটা সাইজ পর্যন্ত পুরোটা যাবে এক এক করে, এবং স্টেপ ফার্স্ট হচ্ছে 1, স্টেপ 1 থেকে শুরু করছে, শুরু করে সে সাইজ যতটুকু আছে পুরোটা সে যাবে। যাওয়ার পরে এখন আমি বলতেছি প্রথম ভ্যালু মানে হচ্ছে স্টেপ মাইনাস 1, অর্থাৎ অ্যারে 0 তম ইনডেক্স। আচ্ছা, আর এই মুহূর্তে যেখানে আসি সে হচ্ছে এই মুহূর্তে আসি হচ্ছে এই মুহূর্তে আসি কোথায়? স্টেপ, অর্থাৎ অ্যারে 1 নাম্বার ইনডেক্স, অ্যারে 1, অর্থাৎ প্রথম ভ্যালুকে বুঝি অ্যারে 1। একটু ক্লিয়ার হয়ে যাবে, অ্যারে 1 এ আছে, তাই না? আর
স্যার এই স্টেপে কি? সমস্যা স্যার। ঠিক লিখছি কি এই মুহূর্তে এটা ছিল না এর প্রথম বেলা প্লাস মানে যোগ করে এর প্রথম ভ্যালু এর প্রথম ভ্যালু মানে এর 1 নাম্বার ইনডেক্স। একটা না জিরো জিরো নাম্বার ইনডেক্স না জি স্যার। জিরো এটা বুঝলাম আর এর প্রথম ভ্যালু প্লাস 1 প্রথম ভ্যালু প্লাস 1 মানে হচ্ছে কি প্রথম ভ্যালু হচ্ছে স্টেপ মাইনাস 1 তাই তো স্টেপ মাইনাস 1 জিরো স্টেপ মাইনাস 1 প্লাস 1 অর্থাৎ ডাইরেক্ট যে স্টেপ আছে এটা মানে হচ্ছে অ্যারে স্টেপ অ্যারে স্টেপ অর্থাৎ অ্যারে স্টেপ যেটা অর্থাৎ স্টেপ মানে হচ্ছে কি অ্যারে 0 তম ইনডেক্স এই 1 তম ইনডেক্স এই স্টেপ মানে কি অ্যারে 1 না স্টেপ ইকুয়াল টু 1 যেটা অ্যারে 1 তম ইনডেক্স না আচ্ছা ফার্স্ট বলতেছি যে যদি 4 আর 2 যদি কোনো কারণে বলি 4 গ্রেটার দেন 2 হয় একটা 4 গ্রেটার দেন 2 একটা 4 লেস দেন 2 এই দুটোই তো তাই না যদি 4 গ্রেটার দেন 2 হয় এই কাজটা একটা হচ্ছে 4 2 একটা দিলাম হচ্ছে 2 4 1 3 5 এই দুটোই ক্ষেত্রে তো স্যার প্রথম কাহিনীটাই বুঝি স্যার মানে 4 আর 2 স্যার যে প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট। আচ্ছা এখন স্যার এখানে কি হবে? প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট অর্থাৎ এই মুহূর্তে এর ইনডেক্স কি বলেন এই কোড ওয়াইজ এই মুহূর্তের ইনডেক্স হচ্ছে স্যার 1 1 নাম্বার ইনডেক্সে আছে স্টেপ মাইনাস 1 মানে হচ্ছে প্রথম ভ্যালুটা জিরো তো স্যার এই মুহূর্তে আমাদের প্রথম ভ্যালু হচ্ছে স্টেপ মাইনাস 1 আর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে স্যার সাইজ মানে স্টেপ যেটা সেখানে না আছি হচ্ছে এইখানে এটা হচ্ছে স্টেপ মানে স্টেপ শুরু হয়েছে 1 থেকে হ্যাঁ স্যার এটা এই মুহূর্তে আছে হ্যাঁ স্টেপ মাইনাস 1 মানে হচ্ছে প্রথম ভ্যালুটা জিরোটা তো এটা হ্যাঁ স্যার স্টেপ মাইনাস 1 আচ্ছা তো বলতেছি যে স্টেপ মাইনাস 1টা যদি স্টেপ মাইনাস 1টা যদি স্টেপ মাইনাস 1 আর স্টেপ মাইনাস 1টা যদি কি হয় আচ্ছা বলেন বড় না ছোট কোনটা দিয়ে করব স্টেপ মাইনাস 1 স্যার এই যে প্রথমটা যেভাবে আছে মানে এইভাবেই করব যে স্টেপ মাইনাস 1 বড় বড় হয় জি স্যার অর্থাৎ স্টেপ মাইনাস 1 বড় জি স্যার স্টেপ মাইনাস 1 যদি বড় হয় স্টেপ মাইনাস 1 যদি বড় হয় তার মানে হচ্ছে কি আমার এটাকে উল্টে দিতে হবে মানে সামনে এটাকে নিয়ে। উল্টে যাবে অর্থাৎ এই মুহূর্তে স্টেপে যে আছে স্টেপের এখানে যাবে হচ্ছে স্টেপ মাইনাস 1 স্টেপের এখানে যাবে স্টেপ মাইনাস 1 জি স্যার স্টেপের জায়গায় স্টেপ যে ছিল অর্থাৎ স্টেপ ছিল হচ্ছে কি ইয়া 2 স্টেপ ছিল 2 স্টেপ মাইনাস 1 ছিল 4 অর্থাৎ এখন স্টেপে যাবে হচ্ছে স্টেপ মাইনাস 1 অর্থাৎ জাস্ট জিনিসটা উল্টে যাবে আমার স্টেপে ছিল হচ্ছে কি 2 স্টেপ মাইনাস 1 এ হচ্ছে 4 তার মানে হচ্ছে কি স্টেপ মাইনাস 1 এ এখন যাবে হচ্ছে স্টেপ মাইনাস 1 এ যাবে হচ্ছে স্টেপ মানে স্টেপ মাইনাস 1 যে 4টা ছিল এটা যাবে একটা স্টেপে অর্থাৎ স্টেপ মাইনাস 1 এ ছিল 4 ছিল সেই 4টা চলে যাবে একটা স্টেপে অর্থাৎ স্টেপ এখন হয়ে যাবে হচ্ছে 2 নাম্বার স্টেপ খেয়াল করেন স্টেপ ছিল 2 স্টেপ মাইনাস 1 হচ্ছে 4 জি স্যার স্টেপ ছিল 2 স্টেপ মাইনাস 1 হচ্ছে 4 আমরা দেখলাম কাহিনী ঠিক আছে সো এখন স্টেপ মানে হচ্ছে কি সেকেন্ড স্টেপ না এটা প্রথমে চলে যাবে 2 নাম্বার লোক না 2 নাম্বার আর এই হচ্ছে 1 নাম্বার তাহলে এই 2 নাম্বারটা চলে যাবে হচ্ছে কি 1 নাম্বার অর্থাৎ স্টেপের মধ্যে স্টেপ মাইনাস 1 অর্থাৎ 4টা চলে যাবে অর্থাৎ এই স্টেপ 2 নাম্বার অর্থাৎ স্টেপ যদি 2 নাম্বার হয় আর স্টেপ মাইনাস 1 যদি 1 নাম্বার হয় তাহলে এখন স্টেপে চলে যাবে কে 4 এই স্টেপে চলে যাবে 2 আমি যদি ওটা লিখি স্টেপ মাইনাস 1 এ কি ছিল 4 ছিল স্যার এইটা তো বুঝছি কিন্তু স্যার এই যে আপনি যেটা করলেন যে 2 নাম্বারটা মানে যেটা 4 ছিল এটা 2 এর কাছে চলে আসছে তো 4 2 এর কাছে চলে আসছে 2 কোথায় গেল স্যার সেই লাইনটা এখানে পাইতেছি না 2 না এটা হচ্ছে কি আমি যখন এটা চলে গেল তখন তার আগের জায়গায় রয়ে গেছে চলে গেল কি নিচে একটা ইনডেক্স বানাই নিচ্ছে জাস্ট মানে পয়েন্টটা হচ্ছে কি আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমার আচ্ছা
স্টেপ -1 যে ছিল, যে স্টেপ -1 ছিল আমার, সেই রংটা প্রথম ভ্যালু ছিল। আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি যে স্টেপ -1 এর যে যদি বড় হয়, যদি স্টেপ -1 বড় হয়, সে জাস্ট এক ধাপ পরে চলে যাবে আর স্টেপেরটা আগে চলে আসবে। জি স্যার, এটাই তো হওয়ার কথা, কিন্তু লাইনটা স্যার কি আসবে, মানে লাইনটার মধ্যে দেখতে পাচ্ছি যে প্রথম ভ্যালুর সাথে এক যোগ করে মানে ওটাকে পিছনে নিয়ে আসা হয়েছে। স্যার আমরা ধরো যে টেম্পোরারি একটা ভেরিয়েবল নিয়ে মানে সোয়াপ যে করি আমরা এক এটা কাজ করেন, বুঝতে পারছি স্যার। এক কাজ করেন, আমি বলবো আপনাদেরকে, আপনারা নিজে একটু খাতা একটু করে দেখি, খাতায় খাতা একটু করেন, খাতায় কি করতে আপনারা জাস্ট নিজে খাতায় কোনটা কি জাস্ট একটু ধরে একটু পড়েন, প্রথম ভ্যালুটা স্টেপ ধরে পড়েন, দেখি তারপর বলি। এই দেখো এটা কি কইছে, এই প্রথম ভ্যালু প্লাস 1, প্রথম ভ্যালু কোনটা ছিল, স্টেপ মাইনাস 1, প্রথম ভ্যালু প্লাস 1 ইজ 1, স্টেপ মাইনাস স্টেপ যে স্টেপ মাইনাস 1, প্রথম স্টেপ মাইনাস 1 না, এই যে প্রথম ভ্যালু স্টেপ মাইনাস 1 করে প্রথম লোক এক করছে, তাহলে কই চলে গেছে, স্টেপে চলে গেছে। এইটাই তো যে দুই জায়গায় গেছে, মানে 4 দিয়ে 2 এর জায়গা ডবল করলো, 2 গেল কই, আচ্ছা 4 শুরু করেন, দেখি 4 দিয়ে 2 এর জায়গা ডবল করলো, 2 গেল কই। দুই অটো চলে দুই কোথাও যায় নাই, আমি জাস্ট একজনকে সরাই আরেক জায়গায় নিয়ে আসছি, আগে চলে বাকিটা বাকি জায়গায় আছে। আচ্ছা যখন আপনি এটা করলেন, স্টেপ মানে করলেন, তখন স্টেপ মানে যদি এখানে চলে আসে, একটা তো সরে গেল, একটা সরে গেল, আরেকটা তার জায়গায় আছে, অর্থাৎ সেটা তার জায়গায় আছে, শুধুমাত্র আগের জনেরটা মানে যেটা চেঞ্জ হয়েছে শুধু সেটাও চলে সেটা যাবে। মানে স্যার এই 2 কে আমি আনছি কোথায়, 4 এর আগে না 4 এর মধ্যে? 2 যে ভ্যালুটা আছে এটা তো স্যার 1 নাম্বার ইনডেক্সে আছে, এটা কি এনে কোথায় বসাইছি, 0 ইনডেক্সে বসাই নেই, সে যা থাকার ওখানেই আছে, শুধুমাত্র যেটা চেঞ্জ হয়েছে সেটা খালি জাস্ট চেঞ্জ হয়ে আরেক জায়গায় চলে যাচ্ছে। তাহলে তো এখানে থাকে না, ওটা জিরো ইন্ডেক্সে চলে যাবে, ওটা চেঞ্জ হয়ে চলে গেছে। ফোরটা বেশি শুধু সরাইছে, ফোর সরাইছে, টু টু কত আছে, টু টু জায়গায় আছে, টু আছে, মানে আমি যে ওইটা করছি এই ওয়েতে জাস্ট আমি কোনটা কি লিখতে পারছি এক নম্বর ইন্টারেস্ট কে আছে, ফোর আছে, টু ডিভাইড ভেরিয়েবল আছে, টু টু জায়গায় আলাদা করে দিই, ভুল হবে, এক নম্বর ইন্টারেস্ট কত না ফোর, স্টেপ বলে দিছি, ফোরটা কে ছিল ফোর নম্বর ইন্টারেস্ট করতেছে, টোটাল টু মোস্ট আছে, ফোর আছে, টু দি লাস্ট তাহলে এটা হয়তো আরেকটা করতে এডিট দিতে হবে, পাগল স্যার 12 মিনিটের ব্রেক দেন এটা শেষ স্যার এটা আমি করে দিচ্ছি। স্যার আমার আরে স্যার বুঝে নেই ওই বাংলা লেখা এটাতে কাম করুন। আমার জন্য বেস্ট ঠিক আছে, বাট হচ্ছে অনেক আমাদের পড়া না, আমাদের ডাটা স্ট্রাকচার কিন্তু অনেক এদিকে কথা বলো না। আচ্ছা এইটা হচ্ছে দেখেন শর্ট খেয়াল করেন, এইটা হচ্ছে অ্যারে 0তম ইনডেক্স, এইটা অ্যারে 1তম ইনডেক্স, অ্যারে 2। তাহলে যদি এইটা মনে করেন nতম ইনডেক্স হয়, এইটা কি তাহলে n-1, যদি এর আগেও কিছু থাকে তাহলে সে কি আসতো n-2। বলতেছি যে স্টেপ ইকুয়াল টু 1, স্টেপ ইকুয়াল টু 1, স্টেপ লেস দেন সাইজ, অর্থাৎ সাইজ পর্যন্ত যাচ্ছে এবং যা থাকে পর্যন্ত যাচ্ছে এবং সাইজ প্লাস প্লাস। ভালো কথা। আচ্ছা ইন্ট এই মুহূর্তে যেখানে আছে, তাই তো এই মুহূর্তে, আচ্ছা এই মুহূর্তে আছে হচ্ছে কি অ্যারে স্টেপে, অ্যারে স্টেপ। তাহলে অ্যারে স্টেপ মানে কি 1
স্টেপ মানে হচ্ছে কি তাহলে অ্যারে স্টেপে এই মুহূর্তে কি আছে টু আছে না টু কেমন থাকে ওয়ান থেকে স্টার্ট করলাম না স্যার তাহলে ইন্ডেক্স 1 ইন্ডেক্স 1 লুপ না ফর লুপ তার মানে প্রথমে হচ্ছে 1 ঢুকতেছে জি স্যার অ্যারে ইন্ডেক্স 1 অ্যারে নাম্বার 1 অ্যারে 1 এর ভ্যালু হচ্ছে কত 2 আছে ওকে 2 আছে তার মানে হচ্ছে কি আমি এই মুহূর্তে আমার আছে 2 ভ্যালু আছে এর মানে এই মুহূর্তের মধ্যে হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটার মধ্যে হচ্ছে কি 2 আছে গেল 2 হচ্ছে প্রথম ভ্যালু এটা হচ্ছে আমাদের টেম্প ইন টেম্পোরারিতে রাখলাম এটা হচ্ছে প্রথম ভ্যালু হচ্ছে এই মুহূর্তে মাইনাস প্রথম ভ্যালু হচ্ছে কি স্টেপ মাইনাস 1 স্টেপ মাইনাস 1 কি মানে 1 মাইনাস 1 তাই তো অর্থাৎ স্টেপ 0 অর্থাৎ এখানে আছে হচ্ছে কি 4 এই যে এটা হচ্ছে স্টেপ মাইনাস 1 এটা শুধু স্টেপ এটা হচ্ছে স্টেপ মাইনাস 1 স্টেপ মাইনাস 1 এ কি ছিল 4 ছিল তার মানে দুইটা ভ্যালু আমরা নিয়ে ফেললাম এই মুহূর্তে আছে 2 আর প্রথম ভ্যালুতে আছে হচ্ছে 4 আচ্ছা যদি হয় এই মুহূর্তে লেস দেন অ্যারে প্রথম ভ্যালু তার মানে এই মুহূর্তে যেখানে আসি সে কি আছে এই মুহূর্তে যেখানে আসি 2 মুহূর্তে লেস দেন হচ্ছে কি অ্যারে প্রথম ভ্যালু কি লিখতে বললাম তার মানে এই মুহূর্তে যদি এই মুহূর্তে অ্যারে এই মুহূর্তে আছে হচ্ছে 2 আর অ্যারে প্রথম ভ্যালু হচ্ছে 4 তার মানে হচ্ছে কি আমার এটা মিলছে যদি এটা মিলে তাহলে হচ্ছে কি ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরে অ্যারের প্রথম ভ্যালু প্লাস 1 ইজ ইকুয়াল টু অ্যারের প্রথম ভ্যালু আচ্ছা অ্যারের প্রথম ভ্যালু প্লাস 1 প্রথম ভ্যালু মানে কি প্রথম ভ্যালু মানে হচ্ছে স্টেপ মাইনাস 1 তাই না মানে 0 আর প্লাস 1 দিলে 1 আমি তো ক্লিয়ার করে দেখাই স্টেপ মাইনাস 1 প্লাস 1 প্রথম ভ্যালু মানে স্টেপ মাইনাস 1 তাই না আর প্লাস 1 দিয়ে দেওয়া আছে তারপরে স্টেপ মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কি অ্যারের প্রথম ভ্যালু কি অ্যারের প্রথম ভ্যালু এই মুহূর্তে আছে তাহলে আছে হচ্ছে কি 4 তাই তো প্রথম ভ্যালু তো যদি থাকে তাহলে সেটা 4 না আছে এই ভোটটা হচ্ছে জি স্যার প্রথম ভ্যালু হচ্ছে 4 তাহলে এই মুহূর্তে অ্যারের স্টেপের মধ্যে কি আছে তাহলে 4 স্টেপ মানে হচ্ছে কি যেটা 4 আছে এখানে 4 আছে অলরেডি স্টেপের মধ্যে 4 চলে গেছে হচ্ছে 4টা চলে গেল এরপরে বলছি প্রথম ভ্যালু মাইনাস প্রথম ভ্যালু অর্থাৎ প্রথম ভ্যালু যা ছিল প্রথম ভ্যালু মানে কি ছিল স্টেপ মাইনাস 1 তার মানে প্রথম ভ্যালু যদি স্টেপ মাইনাস 1 হয় বলছি কি প্রথম ভ্যালু মাইনাস তাই তো এটা তার মানে কি এটা তার মানে হচ্ছে প্রথম ভ্যালু ইজ ইকুয়াল টু প্রথম ভ্যালু মাইনাস 1 তার মানে কি প্রথম ভ্যালু কি ছিল স্টেপ মাইনাস 1 অর্থাৎ স্টেপ মাইনাস 2 অর্থাৎ এই মুহূর্তে আসা হচ্ছে প্রথম ভ্যালুর মধ্যে স্টেপ মাইনাস 2 অর্থাৎ এটা যদি 4 হয় 4 স্টেপ চলে গেল এটা যদি তার আগেরটা হয় তার আগেরটা ধরে নিচ্ছি তার আগেরটা চলে গেছে স্টেপ মাইনাস 2 অর্থাৎ প্রথম ভ্যালুর মধ্যে এই মুহূর্তে আসা হচ্ছে স্টেপ মাইনাস 2 আচ্ছা তারপরে বলছে কি অ্যারে প্রথম ভ্যালু প্লাস 1 লাস্টেরটা অ্যারে প্রথম ভ্যালু প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 কিন্তু পেয়ে গেছি এর কথা হচ্ছে 2 কোথায় যাচ্ছে অ্যারে প্রথম ভ্যালু প্লাস 1 ইজ ইকুয়াল টু এই মুহূর্তে ভ্যালু সো এই মুহূর্তে যেখানে আছে স্যার এই মুহূর্তে যেখানে আছে আচ্ছা অ্যারে প্রথম ভ্যালু তাহলে এখন প্রথম ভ্যালু কি আছে অ্যারে স্টেপ মাইনাস 2 প্লাস 1 আর এই মুহূর্তে যেখানে আছে দেখিয়েছিলাম এই মুহূর্তে আছে কি 2 অর্থাৎ আমি কিন্তু স্টেপটা পেয়ে গেছি অ্যারের স্টেপটা কিন্তু পেয়ে গেছি স্টেপ কি পেয়ে গেছি 4 পেয়ে গেছি শুধুমাত্র অ্যারে স্টেপ মাইনাস 1 যেটা সেটা কি বাকি ছিল তাহলে দেখেন অ্যারে স্টেপ মাইনাস 1 ইজ ইকুয়াল টু তার মানে 0 টু ইন্ডেক্স এবার স্যার পেয়ার বুঝলে কি না বলতে বুঝছি স্যার এবার বুঝছি স্যার চাইলে আমার কথা হচ্ছে টুক করে ছাড়বো এর স্টেপ মাইনাস 1 কোথা থেকে আসলো আচ্ছা বলুন দেখি কি করছে বুঝা স্যার স্যার বাংলা স্যার চেষ্টা করলে একটা ব্রেক দেন আজকে এটা না বুঝা বলতে আমরা কেউ যাবো এই যে সারা জীবনে কোনো ভুল না হয়
খালি সে খাওয়া দাওয়া করার পর মাস্টার যে বন্ধু এখানে বুঝে এটা বন্ধ করে দিয়েছে।